রংপুরের পীরগাছায় এক নারী প্রবাসীর বাড়িতে ঢুকে শ্লীলতাহানি, মারধর এবং নগদ টাকাসহ স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ করেছেন। আজ শুক্রবার দুপুরে রংপুরের পীরগাছা উপজেলার তালুক ইসাত খামার মোড় এলাকায় সরেজমিনে গিয়ে কথা হয় জর্ডান প্রবাসী শাহিনুর বেগমের সাথে। এ সময় তিনি জানান, কিছুদিন আগে আমার দেশে আসছে ছুটিতে, 2 মাসের ছুটিতে। তো আমার পাড়া প্রতিবেশী আমার ছোট মামা, আমার মায়ের সাথে ওনার একটু জমি নিয়ে একটু ঝামেলা। তো এর জন্য আমি আসার পর থেকে আমার নানাভাবে হেনস্থা করতেছে। সে আমার ছোট মামা, নাম শামসুল, তার বউ জ্যোৎস্না, তার একজন বন্ধু জিয়া আর তার ছেলে জসিম। এরা 4 জন 19 তারিখ সকালে এসে আমার ঘরে এরকম আইসা ভাঙচুর, লুটপাট, আমার চেন ছিল, আমার টাকা সেলুকে সব নিয়ে গেছে। আমার টাইনা হ্যাশটা ঘরের বাইরে নিয়ে যায়, আমার ওন্না টোন্না যা ছিল সব নিয়ে গেছে। তো আমি খুব অসুস্থ হয়ে যাই, আমার চোখে ঘুষি মারে। তারপরে আমি রংপুর পীরগাছা হসপিটালে ভর্তি হই। ওইখানে আমার একটা রিপোর্ট দেয়, ওইটা নিয়ে আমি থানায় অভিযোগ করি। অভিযোগ করার পরে এসআই শাহিন উনি আসার পরে তদন্ত কইরা উনি চলে যায়। উনি বলে যে থানায় যেতে। আমি থানায় অভিযোগ করার পরে পুলিশ তদন্ত করে যাওয়ার পরে আজকে সকালবেলায় এসে আমার হুমকি দিতেছে, নিয়ে গেছে। আমাদের যে 2টা বাচ্চা আছে মাদ্রাসায় পড়ে, এদেরও মানে কোনো সেফ নেই। উনি সবাইকে অপপ্রচার করতেছে আমি খারাপ ব্যবসা করি। কেন, আমি একজন নারী, আমি বাইরে থাকি, এর জন্য কি আমি খারাপ? আমি এটা সুষ্ঠু একটা বিচার চাই। প্রবাসী নারীরা কি আসলেই খারাপ? এদের কি কোনো ন্যায় বিচার পাওয়ার যোগ্যতা নেই? অভিযুক্ত শামসুল হকের স্ত্রী জ্যোৎস্না বেগম জানান, লুটপাটের কোনো ঘটনা ঘটেনি, এটি সাজানো নাটক। কিচ্ছু নেই, এলে কোনো কিছুই নেই। এই পর্যন্ত এই কথাটা এইটুকুই শেষ। যে বাবা এখানে কোনো কাজকাম করিও না, বাবা মামলা চলতেছে, এখানে রায় যে পাবে সেখানে সে খেলবে, কিন্তু তার আগে এখানে এসে যাবে না। তবে স্থানীয়রা জানান, শামসুল হক উগ্র মেজাজি, তিনি প্রবাসী ওই নারীর উপর হামলা চালিয়েছেন, তার শাস্তি হওয়া জরুরি। সত্যি ঘটনা, উনি হচ্ছে মানুষ দেখলে বা সমাবেশ করলেই উনি অশ্লীল ভাষা গালাগালি করে, বাড়ির উপরে স্যাপ দেয়, বালু দেয়, ধুলি দেয়। ওনারা বাড়িতে থাকতে অনেক রিক্সেই থাকে, ওনারা বাড়িতে সব সময়। এদের একটা সুষ্ঠু বিচার হওয়াটাই আমরা আশা করি। স্যার এগুলো যা করছে এগুলো সব সঠিক ঘটনা, এরা বাস্তব। আমরাও দেখি ওই উলঙ্গ হ্যাঁ আমার ভাগ্নির সামনে, আবার নন্দের সামনে আসে। এই অত্যাচারে মানে এখানে চেষ্টায় যাইতেছে না, সবসময় যাইতে আসতে সারাদিন। শাহিনুর বেগমের মায়ের সাথে কথা বলে জানা যায়, তাদের বসতবাড়ির জায়গা দখলের জন্য মা ও মেয়েকে হেনস্থা করা হচ্ছে। মল্লিকা লতা, আমি হচ্ছি শাহিনুরের মা। আমি এই বাসায় একাই থাকি, আমার স্বামীও নেই, ছেলেও নেই, আমার শুধু এই 2টা মেয়ে। আমি এই নাতি 2টাকে নিয়ে থাকি। আমার ছোটো ভাই শামসুল সবসময় আসে আমার উপর অত্যাচার করে, আমার মারধর করে। এর আগে রাস্তায় ফেলে মারছে, আবার এই পুরা বাড়ি ভাঙচুর করছিল। আমার মেয়ে আইছে, আমার মেয়েরও খারাপ ভাষা গালাগালি করে, অন্যদের টানে কাপড় ছেড়ে খারাপ কথা বলে, দে তুই আসি খারাপ মানুষ, বিদেশ থেকে খারাপ করে আইসোস, এখন দেশে আইসোস খারাপ করবে, আয় মোর কাছে আয়, মুই তোরে চাহিদা পূরণ করমু। ছেলেও কয়, বাপও কয়। এখন আমার এই নাতিটা তিনি নিয়ে থাকাটা আমার অনেক কষ্ট। চাই আমি এখান থেকে চলে গেলে ওই এই জায়গাটা দখল করব, এই জায়গাটা নিয়ে ওই সুর উঠেছে, শুধু এই জায়গাটা দখল করার তো। আমি অসহায়, আমি চাই সুষ্ঠু বিচার, আমি যেন এখানে আমার মেয়ে 2টা নিয়ে টিকতে পারি, থাকতে পারি, আমি শুধু এইটাই চাই।